বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছিলাম আজকে মাসির বাড়ি। কী কারণে যাচ্ছিলাম সেটার পরে কথা। তার আগে বলি, আমরা যখন কোথাও যাই সেইখানে সবসময় রেডি হওয়ার মধ্যে আমি সবার প্রথমে রেডি হয়ে বসে থাকি, আর তারপরে এত সময় লাগে যে আমার না যাওয়ার ইচ্ছাটাই মরে যায়। আজকেও ঠিক তেমনটাই হয়েছিল। মাসিদের জন্য অপেক্ষা করছিলাম, মাসিরা একবারে টোটো নিয়ে এসেছে, সেই টোটোতে আমি মামি আমরা সবাই উঠে গেছি। আর দিদাকে টাটা করে দিলাম, দিদা বাড়িতেই থাকছে। আমরা যাচ্ছিলাম হচ্ছে বিশরপাড়া আমাদের জন্মাষ্টমী উপলক্ষে সেখানে নিমন্ত্রণ ছিল, আর আমার গোপালটা ওইখানেই আছে, তো সেই কারণে আমরা সবাই মিলে চলে গেছিলাম বিশরপাড়া। এবার রাস্তা দিয়ে যেতে যেতেই তোমাদের একটা জিনিস দেখাবো। মাসির বাড়ি আসলে মাসির বাড়ির আমার একটা বাড়ি খুবই পছন্দ, সেই বাড়িটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। একে তো বাড়িটা আমার এতটাই পছন্দ, তার মধ্যে এই বাগান বিলাস গাছটা আমাকে এতটাই আকর্ষণ করে, মাঝে মাঝে আমার মনে হয় কি যে কেউ যদি আমাকে এই বাড়িতে একটু থাকতে দিত খুব ভালো হতো। এই বাড়িটার যে ডাকঘরটা সেটা আমার খুব পছন্দের, আর তার মধ্যে এই গাছটা কি আর বলবো। যাই হোক, এটা তো আর হবে না, আমি তো আর থাকতে পারবো না এই বাড়িতে। মাসি বাড়ি মোটামুটি চলে এসেছি, আর এসেই দেখি এখানে ঘষা মাজা চলছে, কারণ মাসিদের বাড়ি তো একদম খালের পাশে, তো খুব তাড়াতাড়ি না পিতলের জিনিস যে কোনো জিনিস খুব কালো হয়ে যায়, সেই কারণেই আজকে আবার ঘষা মাজা করছে। আর তারপরে একটু শৃঙ্গার করা হচ্ছে। ময়নার হাতের কাজ তো খুবই সুন্দর, তো সেই কারণে ময়না ঠাকুরের চোখটো কেটে দিয়েছে। আমি শুধু তিলক আর যে সাজানোর কাজটা ছিল সেগুলো ছোট্ট ছোট্ট করে তাড়াতাড়ি করে দিয়েছি। আর এখানে আমার মাসি মামি সবাই মিলে তাল গুনছিল, যেহেতু আজকেই সব কিছু বানানো হবে, কারণ কালকে আর সময় পাওয়া যাবে না, কালকে পুজো, সেই কারণে আজকে সব বানানো চলছে। সকাল থেকেই অনেক তোড়জোড় চলছিল, আর আমরা এখন একটু বিকালবেলা এসেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের অনেক কাজ ছিল বাড়িতে। মিলিও এখানে ডেকোরেশনের কাজটা করছে মোটামুটি, তো সুন্দর করেই একদম গুছিয়ে আস্তে আস্তে করছে। আর ঠাকুরকে যেখানে রাখা হবে সেখানে ছোট্ট করে খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। পুরো ডেকোরেশন হয়েছে, তারপর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। মোটামুটি ঠাকুরদের সাজানো কমপ্লিট। আমার তো খুবই ভাল লাগছিল মুখগুলো দেখে, আর সব থেকে বেশি ভাল লাগছিল এই রাধাকৃষ্ণটাকে। লক্ষ্মী আর গণেশও ছিল মাসির বাড়ি, তাদেরকেও সাজানো হয়েছিল। বনু এখন ছোটো বলে সবার কোলে কোলেই ওর দিন চলে যায়। মাসি এখানে নাড়ু বানাচ্ছিল, আর মাসির কোলে কোলে ও নাড়ু বানানো দেখছিল বসে। আর নাড়ু মোটামুটি হয়ে যাওয়ার পরে মাসি তালের বড়া বাদবাকি যেই সব থাকবে সেগুলো করবে। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মিলি এইগুলো ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছে, মানে ছোটো ছোটো গোপাল ঠাকুর আর যে বড় রাধাকৃষ্ণ, তাদের জন্য হাতের বালা, গলার মালা, মাথার মুকুট, বাঁশি, আর শিব ঠাকুরের জন্য একটা বেলপাতা, তো এই সব কিনে নিয়ে এসেছে। এগুলো খুবই সুন্দর লাগছিলো, এখন নতুন বেরিয়েছে। আমিও আগের দিন ট্রেনে করে যাচ্ছিলাম, তখন আমার চোখে এটা পড়েছিল, আমারও খুব ইচ্ছে ছিল কেনার, তো দেখি মিলিয়ে কিনে নিয়েছে। মাসির মোটামুটি নাড়ুর পাক দেওয়া কমপ্লিট, এখন শুধু নাড়ুগুলোকে গোল গোল করে পাক দিলেই হয়ে যাবে নাড়ু তৈরি। তাই মাসিদের দেখে আমারও মনের ইচ্ছা হলো। আমার যদিও এইসব কাজ করতে খুব ভালোও লাগে, তাই আমিও বসে পড়েছি। একসাথে থাকলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মজাও হয়, সেই কারণে আমি বসে বসে ওদের সাথে গল্প করছিলাম আর এই নাড়ু পাকাচ্ছিলাম। আমি শুনেছি এই নাড়ু মাখানোর তেল নাকি কারোর গালে বা গায়ে দিলে তার নাকি কোনো গায়ে পশম বা লোম ওঠে না। আমার এটা জানা নেই, মানে আমার মা আমাকে বলেছে, তোমরা আমাকে একটু জানিও যে এটা আদৌ সত্যি কিনা। নাড়ু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত আমি ঠাকুরঘরে এটা রেখে দিয়ে আসবো, কারণ মাসি এখন আবার তালের বড়া বানানোর জন্য সব কিছু তৈরি করবে। আর মাসি মোটামুটি তালের বড়া বানানোর পরই কিছুক্ষণের পর আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। এখন প্রায় রাত 9:30 বাজতে যায়, 9:30 10টা, আর আমরা এখন বসেছিলাম। আর আজকে মাসি রান্না করেছিল উচ্ছের ঝোল, তার সাথে আলু সিদ্ধ মাখা, আর তার সাথে হয়েছিল গাঠির তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 11টা বেজে গেছিলো, আর ময়না মিলির পুরো ঘরটাও সাজানো হয়ে গেছিলো, কারণ 12টা বাজার পরেই আবার জন্মদিন স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।